দেখো বন্ধুরা, বৃষ্টির সকাল থেকে আমার ব্লগটা শুরু। দেখো ঘুম থেকে উঠেছি আর সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বেজেছে 9:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আমি সকালে সব কাজ গুছিয়ে নিয়েছি, এসেই দেখো রান্না করে চলে এসেছি। রান্না করব, মেয়ে স্কুলে যাবে, মেয়ে ওই যে চান করে রেডি হয়ে গেছে, চান করে চলে এসেছে। দেখো আজকে কি রান্না করব, তো ভাত আর ডালটা হয়ে গেছে আর মেয়ে স্কুল খেয়ে যাবে, সেই জন্য ডিমের অমলেটটা বানিয়ে দিচ্ছি ওকে। আজকে বিশেষ কিছু রান্না আর করবো না। তো ওই দিকটাতে আলু সেদ্ধ করেছি, মাখা করবো। আর দেখো মোল্লা মাছ কিছুটা এনেছে, সেটাকে ঝাল রান্না করবো। আর এই যে ভাতটা উবড় দিয়ে রেখেছি। তো এগুলো আজকে রান্না হবে, আর বেশি কিছু নেই। আর ওই যে আগের দিনের ডাল ছিল, সেই জন্য আর ডাল করবো না। তো রান্না করে মেয়েকে খাইয়ে দেয়, স্কুল পাঠিয়ে দিলাম। তারপরে দেখো মেয়ের ওই যে টিফিন বক্স টিফিনটাতে, এই ঝুড়িটাতে মানে টিফিন থাকে ওর, ওই সব শুকনো স্ন্যাক্স এই সব খাবারগুলো থাকে। তো ওর ভেতরে কী কী আছে আমি একটু খুলে দেখে নিই, অনেকদিন হলে ঝুড়িটা পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যেগুলো খাবারগুলো মানে নষ্ট হয়েছে সেগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আবার রাখবো খাবারগুলো। আর এই দেখো আমার গোপুসোনাদের জন্য খাবার এনে দিয়েছে। তো ও ফল টল এনেছে, আপেল কলা, কলা নাই, আম এইসব নিয়ে এসেছে। তো গোপুসোনাদেরকে আম খেতে দিয়েছিলাম। আর এখন পেয়ারা আমি খাবো। তো আমার পেয়ারা মাখা খাবো বলে পেয়ারাগুলো কেটে নিচ্ছি। পেয়ারা মাখা আমি কীভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পেয়ারাগুলো খুবই সুন্দর ছিল, বেশ মানে কি বলো, টাসা টাসা পেয়ারা, আর বেশ বীজ কম ছিল। তো মিষ্টিও আছে পেয়ারাগুলো, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো আগের দিন নিয়ে এসেছিলো, একবার খেয়েছিলাম, খুব সুন্দর ছিল, ওই জন্য আবার নিয়ে এসেছে। তো পেয়ারাটা কেটে নেই, আর আমি এইভাবে করে কেটে নিয়ে তারপরে লবণ, কাসুন্দি আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে খাবো। তো কাসুন্দি মাখিয়ে দিয়ে খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো এইভাবে মাখিয়ে খাই, একবার খেয়ে দেখলাম সুন্দর লাগছে, এই জন্য বলে এবারও মাখিয়ে খাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না বেশি নেই, তো মানে বেশিও করিনি, অল্প করেছি। তাই ভাবলাম যে আজকে রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা প্লিজ দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো এখন আমার পেয়ারাগুলো সব কাটা হয়ে গেছে। তো বিট লবণ দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম বিট লবণ। আর ওইদিকে কাসুন্দিটা রেখেছি, কাসুন্দিটাও দিয়ে দেবো। তোমরা কিভাবে পেয়ারা মাখা খাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো এইভাবে পেয়ারা মাখা মেখে খেতে কিন্তু ভালো লাগে। সেই মানে কোনো বাইরে স্টল বসে যখন দেখো নি, ওই পেয়ারা নিয়ে সে কাটা ফল মাখিয়ে দেয় পেয়ারা মাখা, সেই রকম টেস্ট লাগে। তো এরকম পেয়ারাগুলো আমি মেখে নিচ্ছি, দিয়ে এবার মেয়ে এখন ওই কাঠি নিয়ে আসছে, এবার কাঠি দিয়ে করে খাবো। তো হাতে দিয়ে খেলে তো ভালো লাগবে না, খাওয়ার মজাটাই থাকবে না, তাই না? কাঠিগুলো নিয়ে এসছে, এবার কাঠি দিয়ে খাবো। আর কেমন লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে পেয়ারাগুলো। তো একটা আম নিয়ে এসেছিলো, সেই আমটা কি আমটা জানি না, খুবই মিষ্টি, মনে হচ্ছে ওর ভেতরে চিনি ভরে দিয়েছে, এত মিষ্টি। তো মিষ্টি হলে ভালো লাগে না খেতে আমটা। তো তাও একটুখানি আমটা খেয়ে নিচ্ছি, তারপরে যে পেয়ারাটা খাবো। আর আম নিয়ে এসেছে, আম বলে আমটা আমি আর খাবো না, আমার এত মিষ্টি আম, মানে মুখটা মেরে দেবে, এত মিষ্টি। সেই জন্য আমল তুমি খাও, বসে আমার হাজবেন্ড খাচ্ছে। তো আর একটা টিপস তোমাদেরকে বলে দেই। তো মানে 7-8 দিনের জন্য মশলা করার জন্য, মানে আদা রসুনের পেস্ট রাখার জন্য আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি রসুন তো ছাড়াতে সবার কষ্ট, তাই না? হাতে ব্যথা করে লাগে। তো রসুনগুলোকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবে গরম জলে, হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে রসুনগুলো ছাড়াবে, কি সুন্দর খোসা থেকে রসুন ছেড়ে যাবে। তো এতে করে তুমি অনেক রসুন ছাড়াতে পারবে একসাথে। তো আমি এভাবে রসুন ছাড়িয়ে, রসুন পেস্ট করে, আদা রসুন একসাথে পেস্ট করে, তার মধ্যে একবারে সরষের তেল মাখিয়ে 7 দিনের মতো আমি রেখে দেবো। তো ওটা ভালো থাকবে, ফ্রিজে ভরে রাখতে হবে।
এইভাবে করি। তো মেয়ে পড়তে বসেছে দেখো, আর ওইদিকে ভূগোলের ছবি আঁকছে, বলে যাচ্ছে। আর এইদিকে দেখো আমি আমার রান্নাঘরে চলে এসেছি। এইভাবে আমি রান্নাঘরটা রান্নার পরে 10 মিনিটের মধ্যে আমি এখানে ক্লিন করে নেবো, একবারে ডিপ ক্লিন করে নেবো। তো এই স্ল্যাবটাও পরিষ্কার করব, আর ওইদিকে রান্নাঘরের স্টাইলটা বোঝানো আছে, তো ওই দিকটাও পরিষ্কার করব। তো আমার মানে ভিডিও করার যে স্ট্যান্ডটা খুবই ছোট, তো ওই জন্য পুরোটাই দেখানোই যাচ্ছে না, ওইটুকুইখানি হচ্ছে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমে আমি একটা ভীম লিকুইডটা দিয়ে দিলাম, দিয়ে একটা লাতা দিয়ে ভালো করে এইভাবে পুরো মানে লিকুইডটা পুরোটাই মানে সে ওভেনটা করে সব পরিষ্কার মানে মাখিয়ে নেব, তারপরে আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নেব। তো এইভাবে তো আমি রোজই করি রান্নার পরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে রান্নার আমার এই যে এটা দেখতে পাচ্ছ ওভেনটা, এটা হচ্ছে আমার অনেক দিনের ওভেনটা। তো আমি যত বছর আমার বিয়ে হয়েছে তত বছরের এই ওভেনটা, তো আমার 18 বছর ধরে হয়েছে, যেহেতু 18 বছর ধরে আমি এই ওভেনটা দিয়ে কাজ চালাচ্ছি। তো আমার ওভেনটাতে কোনো মানে কালো হয়ে গেছে বা কিছুই নেই, দেখো কত সুন্দর চকচক পরিষ্কার করছে নতুনের মতো। আমি এইভাবে পরিষ্কার করে রাখি বলেই আমার এতদিন রয়েছে। তো তোমরা দেখো আমি এই যে এখন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কত সুন্দর দেখা যাচ্ছে যেন নতুনটাই নিয়েছে, চকচক করছে। এইভাবে ভালো করে এটাতে পরিষ্কার করে আবার লাতা দিয়ে পরিষ্কার করে নেব এইভাবে। আর ওইদিকে নিচে স্ল্যাবটা রয়েছে সেটাও করলাম, স্টাইলগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার দেখো ওইদিকে জানলার সামনে রয়েছে আমার ওভেনটার পাশে সামনে জানলা আছে, ওইখানে স্টাইলটাও ভালো করে মানে প্রত্যেক দিন রান্না করার পরে এগুলো পরিষ্কার না করে যে তেল চিটচিট করে। তো আর আমার রান্নাঘরটা এত ছোট, তো ছোটোর জন্যই বেশি তেল চিটানি হয়। তো আমরা আবার নিজস্ব বাড়ি নেই, এটা ভাড়া বাড়ি। তো ভাড়া বাড়িতে আর ওরা যেমন করে রেখেছে সেইটাই আমাদের করতে হবে। তো আমাদের আবার চিমনি নেই, তো যখন বাড়ি বানাবো তখন চিমনি নেবো অবশ্যই। তবে আমার কিচেন একটা বানাবো, আমার স্বপ্নের কিচেন বানাবো, তো মডুলার কিচেন বানাবো। তো যখন বাড়ি করবো তখন ওইটা আশা আছে, স্বপ্ন বলতে পারো। তো এইভাবে আমার ওটা পরিষ্কার করা হয়েছে। এবারে যত সেই রান্না করেছিলাম ঝুড়িগুলোতে সবজি ধুয়েছিলাম, তারপরে শাক টাক ধুয়েছিলাম, মাছ এগুলো ধুয়েছিলাম। তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে, নাহলে ঝুড়িগুলো কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ঝুড়িগুলো কত কাঠের ঝুড়ি, কিন্তু আমার ঝুড়িগুলো পরিষ্কার থাকে, কখনো আর নোংরা মানে হয় না। তো আমি সব দিন এরকম শাক বলো মাছ বলো করলে রান্না করলে আমার ধুয়ে আবার ঝুড়িগুলোকে এইভাবে করে রেখে দেবো। আর এইভাবে আমি সব করে আমার এইগুলো মানে সব কিছুই আমার সেই আগেকারের 18 বছর ধরে এগুলো ইউজ করে আসছি, এখন আমার কোনো ক্ষয়ক্ষতি কিছুই হয়নি। যত মানে রান্নাঘরে যতই ছোট হোক খারাপ হোক, তো রান্নাঘরটা তো আমরা সবসময় সব মানে হাউস ওয়াইফরা রান্নাঘরেই তো বেশি সময় কাটায়, সেই জন্য সবসময় এই জন্য রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাহলেই রান্না করতেও ভালো লাগবে, মনটাও ফ্রেশ থাকবে না। যেমন আমার বেডরুমটা যেমন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে গিয়ে একটু বসলে আরাম লাগে, শান্তির ঘুম আসে, সেই রকম রান্নাঘরটা হচ্ছে আমাদের একটা মন্দিরের মতো। তো রান্নাঘরটা পরিষ্কার ছিমছাম থাকবে, তবে সেখানে গিয়ে রান্না করতে ইচ্ছে করবে। রান্নাঘরে দেখবে কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তেল চিটনানি লাগবে, কোনো জিনিসে হাত দিলে তখনই মেজাজ গরম হয়ে যায়, তখন আর কিছু রান্না করতে ইচ্ছে করবে না, কিছু না। এরকম দেখো আমার এবারে সব কিছুই ঝুড়ি টুড়ি সব ধুয়ে কমপ্লিট করে নিলাম। এবারে এসে বেসিনটাকে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। তো এই লাতাটা দিয়ে আমি পরিষ্কার করেছিলাম, তো এটা দিয়ে একবার ধুয়ে এখন রেখে দিলাম। তো আমি ওটাকে আবার কলপাড়ে নিয়ে গিয়ে গরম জলে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করব। নাহলে ওইটাতে যে এতক্ষণ ধরে পরিষ্কার করলাম সেই জন্য একটু তেল চিটানি ভাব রয়ে গেছে। তারপরে এইদিকে দেখো বেসিনটাতে একটু ভীম লিকুইড দিলাম আর একটু ভীম সাবান, দুটো একসাথে মিক্স করে আমি এবারে বেসিনটাকে ভালো করে ঘষে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। এইভাবে যদি রান্নাঘরটা রান্নার পরে 10 মিনিট সময় দিয়ে যদি রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করা যায় তাহলে খুব ভালো হয়, সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ, তাহলে মনটাও ফ্রেশ থাকে যে
করে আবার চান টান করে এসে আবার যখন রান্না করতে আসবো তখন মনটা ভালো লাগে যে আমার রান্নাঘরটা সবসময় গুছানো পরিষ্কার ছিমছাম আছে। আর রান্নাঘর যদি নোংরা হয়ে পড়ে থাকে তখন তো মানে মানে রান্নাঘরে যেতেই ইচ্ছে করবে না, রান্না করতে তো দূরের কথা, যেতেই ইচ্ছে করবে না। অনেকে রান্নাঘর দেখেছি পরিষ্কার করে না, যেমনি তেল চিটানি পড়ে আছে, দেয়ালগুলো কালো হয়ে গেছে, কেমন একটা লাগে নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিজে কতবার করে জামা চেঞ্জ করেছি, সেই রকম রান্নাঘরও চেঞ্জ না করতে পারি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পরিষ্কার থাকে, ঝকঝক চকচক করে। তো বলে দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট। তো ওই যে লাতাটা নিয়ে আমি এবারে চলে এলাম কল পাড়ে, ওখানে ভালো করে পরিষ্কার করে ওখান থেকে ধুয়ে নিয়ে চলে যাব। দিলেও আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ভিডিওটাতে যদি কোথাও একটুখানি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে বাই।